আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে একদম সহজভাবে রেসিপি তুলে ধরার জন্য। তো আজ আমি তৈরি করে দেখাবো ভিন্নভাবে বেগুন ভাজা, একদমই ইউনিক। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো এখানে আমি হাফ কেজির বেশি বেগুন নিয়েছি। বেগুনগুলো খুবই তাজা, একদমই। তো এখন আমি বেগুনটা কেটে নিব। তো আমি এই বেগুনটার বোটা রাখবো। আমি একটু ফেলে দিয়েছি আর বাকি বোটা রেখে দিব। তো আমি এপাশটাও একটু কেটে ফেলে দিব। তো এখন আমি ছুরির সাহায্যে লম্বা করে বেগুনটা কেটে নিব। আপনারা চাইলে যে কোনো বেগুন নিতে পারেন, আবার বডির সাহায্যেও কাটতে পারেন, কোনো ব্যাপার না। তবে খেয়াল রাখবেন যেন বেগুনটা একদম বরাবর কাটা হয় বা একদম সমানভাবে কাটা হয়। দেখুন বেগুনটা কতটা মানে একদম কচি, কোনো রকম বিচি দেখা যায় না। তো এখন আমি বেগুনের উপরে এভাবে করে কেটে নিব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। আহ, সবাই একটু অন্যরকম করে বেগুন ভাজা করে, তো আমি আবার একটু ভিন্ন ধরনের করে বেগুন ভাজা আপনাদেরকে দেখাবো। তো এভাবে ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি। তো দেখুন একদম সুন্দর একুরেট কাটা হয়েছে, কোনোটা বেশি হয় নাই, কম হয় নাই, একদম সমানভাবে আমি কেটে নিয়েছি। তো এভাবে আমি আবারও ছুরির সাহায্যে অপর পিঠও কেটে দিয়েছি, এ পিঠও আমি কেটে নিব। তাহলে কিন্তু একদম মশলাটা পারফেক্ট ঢুকবে, খেতেও ভালো লাগবে, আর বেগুনটা সুন্দর সেদ্ধ হবে মশলা ঢুকলে। তো আমি বেগুনগুলো সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসছি, কোনো রকম পানি নাই। তো এখন আমি বেগুনগুলা গায়ে হলুদ করব, তার মানে পরে হলুদ মরিচ মাখাবো। এই গায়ে হলুদ দেখে কার কার গায়ে হলুদ দিতে ইচ্ছা করছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে আমি হাতের সাহায্যে উপর থেকে ছড়িয়ে দিব লবণ। আপনারা চাইলে হলুদ মরিচ লবণ আলাদাও একটা বাটিতে মিক্স করে তারপরে বেগুনের গায়ে লাগাতে পারেন। তো আমি এভাবে দিলাম। তো এখন আমি উপর থেকে দিয়ে দেবো হলুদের গুঁড়া। আপনারা, আমি এখানে কোনো মেপে দিচ্ছি না, আপনারা আপনাদের বুঝে শুনে একটু দিবেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ সব কিছু দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে ওর গায়ে লাগিয়ে দেব। গায়ে হলুদ তো তাই। তো একটু সময় নিয়ে বেগুনগুলোর গায়ে হলুদ আর মরিচ লবণ মাখাবেন, তাহলে কিন্তু ভালো ঢুকবে, পারফেক্ট একটা স্বাদ পাবেন। কোনো রকম ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে এত সুন্দর ঘরোয়াভাবে কিভাবে আমি বেগুনটা ভাজলাম, এত সুস্বাদু। তো এভাবে আমি অপর পিঠেও লাগাইছি, আবার এ পিঠেও লাগিয়ে দিলাম। একদম কাটার ফাঁকে ফাঁকে ঢুকে যাবে মশলাগুলো। তো সবগুলোর গায়ে আমি সেমভাবে লাগিয়ে নিব। তো এভাবে করে আমি প্রায় 20 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু মশলাগুলো ভালো ঢুকবে। তো এখানে আমি একটা প্যান বসায় দিলাম, এখানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল। বেগুন ভাজতে কিন্তু তেল লাগে একটু, চেষ্টা করবেন একটু বেশি তেল দেওয়ার জন্য। আর অবশ্যই মিডিয়াম টু লো হিটে বেগুনটা ধৈর্য সহকারে ভাজতে হবে। মাওয়াতে বা হোটেলে খেতে গেলে এক পিস বেগুনের দাম নেয় প্রায় 100 টাকা। কিন্তু আপনারা 100 টাকায় অনেকগুলো বেগুন পাবেন। বাসায় এভাবে মাওয়া সিস্টেম করে যেভাবে মাওয়া ওনারা তৈরি করে ওইভাবে আপনারা ভেজে নিতে পারবেন। তো একটা ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখন ঢাকনাটা তুলে আমি বেগুনগুলা উল্টে দেব। এই বেগুন ভাজাটা যেরম খেতেও অসাধারণ, আবার দেখতেও সুন্দর। এরকম একটা রেসিপি যদি দুপুরে বা খিচুড়ির সাথে থাকে, তাহলে কিন্তু অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমি চেপে চেপে এভাবে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিব। বেগুনগুলো আমার ভাজা শেষ। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বেগুনটা কতটা সফট হয়েছে।
অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে ভাজতে, তাহলে কিন্তু বেগুনগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হবে, কোনো জায়গা দিয়ে পুড়ে যাবে না। তো এখন নামিয়ে নিব আমি তেল ঝরিয়ে। এভাবে আমি ২টা তো আমি ভেজে উঠাইছি, আরও ২টা ভেজে নিব। সম্পূর্ণ ভিডিও দেখাবো না, আপনারা তো দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাজছি। তো তুলে নিয়েছি। এখন আমি এই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করব, আমার বেগুনের সাথে দিব তাই। আপনারা চাইলে নাও করতে পারেন, তবে বেরেস্তাটা দিলে কিন্তু ভালো লাগে বেগুন ভাজাটা। এখন দিয়ে দেবো ৪ থেকে ৫টা কাঁচামরিচ ফালি করে কেটে। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারেন। তো আমার এখানে বেরেস্তা করা শেষ। এখন আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, তাহলে কিন্তু বেগুন ভাজাটা আরও খেতে ভালো লাগবে। তো আমি এই ধনিয়া পাতা দিয়ে মাত্র ২-১ সেকেন্ড একটু হালকা ভেজে নেব। বেশি ভাজতে গেলে কিন্তু আমার বেরেস্তাটা নষ্ট হয়ে যাবে, আর ধনিয়া পাতার একটা ফ্লেভার সেটাও নষ্ট হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে আমি বেগুনের উপরে দিয়ে দিব। কতটা লোভনীয় লাগবে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন। আর আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও বানাতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।